আজকে আড়াই আড়াই বছর ধরে চলছে, কিন্তু এই আড়াই বছরের মধ্যে আজকে প্রথমবার ঈশ্বর আমাকে সুযোগ করে দিলেন এই প্রেয়ার প্রেয়ার গ্রুপে জয়েন করার জন্য। আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। তার সাথে আমি আমার দিদিকে অনেক ধন্যবাদ দিই যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং উনি আমাকে বলেছেন আজকের ঈশ্বরের বাক্যটা নিয়ে আসার জন্য। আপনারা যারা আমাকে চেনেন না, ছোট্ট করে বলছি, আমার নাম সুহৃদ ব্রত দত্ত। আর শিলং, মেঘালয়া থেকে আমি। বিশেষ করে বর্ডার এরিয়া, বাংলাদেশ ইন্দো বাংলা বর্ডার এরিয়াতে প্রচার কার্য করে থাকি। আর আজকাল এটা ফুল ফ্লেজেডই করছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার মতো নগণ্য এবং জ্ঞানহীন ব্যক্তিকে ঈশ্বর ব্যবহার করছেন ওর কার্যের জন্য। আমি সত্যি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। বাইবেল সম্বন্ধে বা ঈশ্বরের বাক্য সম্বন্ধে জ্ঞান বলতে আমাদের কিছুই নেই, আমার কিছুই নেই। কিন্তু তাও যেটুকু ঈশ্বর আমাকে জ্ঞান দিয়েছেন সেইটার মাধ্যমেই আমি ঈশ্বরের যতটা পারি ঈশ্বরের কার্য করছি। আরেকটিবার সবাইকে ধন্যবাদ দেব। আর বিশেষ করে ডেইলি প্রেয়ার গ্রুপের প্রত্যেকটা সদস্যের জন্য প্রার্থনা করব এবং ওদেরকে ধন্যবাদও দেব আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর বিশ্বাস করি আগামী দিনেও নিশ্চয়ই সময় পাবো এবং এই মিটিংয়ে, জুম মিটিংটাতে জয়েন করার সুযোগ নেব। আজকে ঈশ্বরের বাক্য যেটা নিয়েছি, বেশি সময় নেব না, কারণ ইন্ডিয়াতে এখন 9টা 40 হয়ে গেল। ইন্ডিয়াতে 9টা 40, তার মানে বাংলাদেশে 10টা 10 হয়ে গেল। অনেকটা দেরি হয়েছে। আহ খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের জন্য ঈশ্বরের বাক্যটা বলার, 15 থেকে 20 মিনিটের মধ্যে ঈশ্বরের বাক্যটাকে শেষ করার চেষ্টা করব। ঈশ্বরের বাক্যটা যেটা নেওয়া হয়েছে সেটা হলো ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে প্রথম অধ্যায়, 6 থেকে 2-4টা পদ নিয়েছি, 6 থেকে 11। 6 পদটা পড়ছি। ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্রের প্রথম অধ্যায় 6 পদ বলছে, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। ছোট্ট একটা প্রার্থনা করি। হ্যাঁ, আমাদের সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দান করেছো বলে প্রভু। যতজন আমরা এখানে উপস্থিত আছি প্রভু, প্রত্যেকজনকে তুমি তোমার আত্মা দ্বারা মনোনীত করেছো বলে তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্য শোনার জন্য, তোমার প্রশংসা করার জন্য, তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য, তোমার গৌরব করার জন্য আমাদেরকে যে তুমি একত্রিত করেছো প্রভু, এই মুহূর্তে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। তোমার বাক্য প্রভু যা তুমি দিয়েছো প্রভু আমাদেরকে, সেটাই নিয়েই আমরা ডিসকাস করার চেষ্টা করব প্রভু। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্রভু, সেটার মধ্যে তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করিও। ছোট প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন। এখানে বলা হচ্ছে যে তোমাদের অন্তরে, মানে প্রত্যেকটা বিশ্বাসীর অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন। ঈশ্বর প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে পরিত্রাণের যে কার্য আরম্ভ করেছেন, যেদিন থেকে শুরু করেছেন, সেই দিন থেকে আমাদের মধ্যে ঈশ্বর সেই কার্য করতে থাকেন, সেটা চলতে থাকে, কন্টিনিউয়াস। এরকম নয় যে ঈশ্বর আমাদেরকে যেদিন আমাদের মধ্যে একদিনের জন্য কার্য করলেন,
পরিত্রাণের কার্য, এবং তারপর আমরা একলা এবং আমাদের মধ্যে ঈশ্বরের কোনো কার্য হচ্ছে না, এরকম ব্যাপার নয়। কিন্তু আমাদের মধ্যে ঈশ্বর প্রত্যেক দিন সেই পরিত্রাণের কার্য করে যাচ্ছেন। আর সেই কার্যটা, ঈশ্বরের সেই কার্য আমাদের মধ্যে, যে ঈশ্বরের সেই পরিত্রাণের কার্য, সেই কার্যটা কতদিন অবধি চলবে বলছে, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। তার মানে টিল দ্য টাইম, যে সময় পর্যন্ত কিনা আমরা যিশুর সাথে মিলিত হই, সেই সময় পর্যন্ত ঈশ্বরের যে পরিত্রাণের কার্য, সেটা আমাদের মধ্যে তিনি করতে থাকবেন। তার অর্থ এটা হলো যে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করি, আমরা যখন পরিত্রাণ পাই, সেই সময় থেকে সেই সময়টাকে আমরা যাতে সেটাতে যাতে আমরা কন্টেন্ট না হই, আমরা যাতে সেটাকে গ্রো করতে পারি, সেটা যাতে আমরা সব সময় বাড়াতে পারি, এবং আমরা যেন খ্রিস্টে আরো পরিপক্ক হতে পারি। আজকে আমি যতটা ঈশ্বরের খ্রিস্টে আমি যতটা পরিপক্ক, তার থেকে বেশি আগামীকাল আমাকে হতে হবে, তার থেকে বেশি তার পরের দিন হব। প্রত্যেক দিন আমি গ্রো করব, আমার বৃদ্ধি হতে হবে প্রত্যেকটা দিন। সেটাই ঈশ্বরের কার্য আমাদের মধ্যে। আমরা যাতে একই রকম থেকে না যাই, কারণ আমাদের মধ্যে সেই আমাদের খ্রিস্টীয় জীবন যেটা, সেটা গ্রো হতে হবে। এখন কথা হচ্ছে যে ঈশ্বর যেদিন আমাদের মধ্যে পরিত্রাণের কার্য শুরু করেছেন, সেই দিন থেকে শুরু করে এই মুহূর্ত অবধি আমরা কতটা গ্রো করেছি, বা আমরা কি সত্যি গ্রো করছি, বা আমরা কি পরিপক্ক হচ্ছি, সেটা আমরা বুঝবো কি করে? সেটা বুঝবো কি করে? এখন প্রেরিত পৌল আমাদেরকে সেই ব্যাপারে সাহায্য করছেন, যে আমরা যখন পরিপক্ক হব, প্রত্যেক দিন একটু একটু করে আমরা পরিপক্ক হব, আমরা গ্রো করব, তখন আমরা কি ধরনের কার্য আমরা করতে পারি, বা আমরা কি ধরনের তখন হব, যেটা 6 থেকে 11 পদে প্রেরিত পৌল বলেছেন। আমরা 7 এবং 8 পদ যদি দেখি, বিশেষ করে এখানে বলছে, আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য, কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি, যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ, কারণ ঈশ্বর আমার সাক্ষী যে যিশু যিশুর স্নেহে আমি তোমাদিগকে সকলের জন্য কেমন আকাঙ্ক্ষী, তোমাদের জন্য কেমন আকাঙ্ক্ষী। এই 7 এবং 8 পদে প্রেরিত পৌল বা সাধু পৌল দেখাচ্ছেন যে, আমরা দেখতে পাচ্ছি যে সাধু পৌল এবং ফিলিপিওদের মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল, কি ধরনের প্রেমের সম্পর্ক ছিল। সাধু পৌল ফিলিপিওদের কিরকম ভালোবাসতেন, কিরকম প্রেম করতেন, এবং ভাইস ভার্সা ফিলিপিও লোকরা সাধু পৌলকে কতটা ভালোবাসতেন, কতটা প্রেম করতেন। 9 পদে আমরা দেখি, 9 পদের শুরুতে বলে, আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর উপচিয়া পড়ে। এখানে দুটো জিনিস দেখার মতো আছে। প্রথমটা হলো যে প্রেরিত পৌল কি প্রার্থনা করছেন। উনি প্রার্থনা করছেন কি? প্রার্থনা করি তোমাদের প্রেম
প্রথম কথা হচ্ছে এখান থেকে আমাদেরকে শিখতে লাগবে যে আমরা পরিপক্ক যখন হব, যত পরিপক্ক হতে থাকবো, ওয়ান অফ দ্য থিংস দ্যাট উই নিড টু ডু, সেটা হচ্ছে যে আমরা প্রার্থনা করব, প্রার্থনাতে রাখতে হবে। এখানে বলছে আমি প্রার্থনা করি, প্রার্থনা করি। তারপরে যদি দেখি বলছে তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর উপচিয়া পড়ে। এখানে প্রেরিত পৌল যেটা বলছেন সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, যেটা আমাদের মধ্যে সব থেকে প্রথম গ্রো করতে হবে। আমাদের মধ্যে ভালোবাসাটা বৃদ্ধি পেতে হবে। ঈশ্বরের জন্য আমাদের ভালোবাসা যেমন, আমাদের প্রতিবাসীর জন্য সেই ভালোবাসা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে হবে। এখানে বলছে এই রূপে তোমরা যেন যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো, খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সকল সরল ও বিঘ্নরূপে থাকো। তো প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা। আমরা যাতে ভালোবাসতে শিখতে পারি, আমরা যাতে আনকন্ডিশনাল, কন্ডিশনাল ভালোবাসা নয়। আমরা বাইবেলে, আমরা ঈশ্বরের বাক্যে দেখেছি যে ভালো সবাই বাসে, প্রেম অনেকেই করে, কিন্তু আনকন্ডিশনাল প্রেম, যেটার মধ্যে কোনো কন্ডিশন নেই, যেটাকে আমরা বলে থাকি আগাপে, আগাপে প্রেম, যে প্রেমে কোনো কন্ডিশন নেই। যেমন ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। যখন লিখিত যখন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে আমরা সবাই জানি, আমাদের এটা মুখস্থ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একজাত পুত্রকে দান করিলেন। স্যাক্রিফিশিয়াল লাভ, স্যাক্রিফাইস, এমন একটা প্রেম যে প্রেমটা স্যাক্রিফাইস করতে জানে। আমাদের সেই ধরনের একটা প্রেম আমাদের মধ্যে আনতে হবে, সেই প্রেমটাকে বৃদ্ধি করতে হবে। আজকের দিনে আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমরা যদি নিজেদেরকে পরীক্ষা করি এবং জিজ্ঞেস করি যে আমরা সত্যি কতটা ভালোবাসি, আমরা কতটা প্রেম করি, আমরা কি কারণ ছাড়া ভালোবাসতে পারি, আমরা কি আনকন্ডিশনালি সবাইকে ভালোবাসি বা প্রেম করি, যদি করেও থাকি কতটুক করি, আমরা আমাদের প্রতিবাসীর জন্য কত কি কি করতে পারি, কত কিছু করতে পারি। এই প্রশ্নগুলো যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, তখনই আমাদের সত্যিকারের প্রেম কতটুক সেটা ধরা পড়ে যাবে। আমরা প্রভু, আমরা 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 পবিত্র বাইবেলে একদম প্রথমে দেখেছি যে উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন দ্য ইমেজ অফ গড, ইন দ্য ইমেজ অফ গড, ঈশ্বরের প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করা হয়েছে। তার মানে ঈশ্বরের যে সব কোয়ালিটিস, সেই সব কোয়ালিটিস আমাদের মধ্যেও থাকতে হবে। একটা কোয়ালিটি হলো আনকন্ডিশনাল লাভ, আগাপে লাভ, স্যাক্রিফিশিয়াল লাভ, যেটা ঈশ্বরের। এখন যেহেতু প্রতিমূর্তিতে আমরা তৈরি, সেই ধরনের প্রেম আমাদের মধ্যেও গ্রো করাতে হবে। সেটা একদিনে হবে না, কারণ যেদিন থেকে ঈশ্বর পরিত্রাণের কার্য আমাদের মধ্যে শুরু করেছেন, সেদিন থেকে সেটাকে আমরা প্র্যাকটিস করতে শুরু করেছি, এবং এটাকে এভরিডে আমাদেরকে গ্রো করাতে হবে, এটাকে বাড়াতে হবে। আনকন্ডিশনাল লাভ। আমরা প্রথম তিমথি যদি দেখি, প্রথম তিমথি 1 অধ্যায় 5 পদ, প্রথম তিমথি 1 অধ্যায় 5 পদ কি বলে?
প্রথম প্রথম তিমোথী 1 অধ্যায় 5 পদ। কিন্তু সেই আদেশের পরিণাম কিন্তু সেই আদেশের পরিণাম প্রেম, যাহা সূচি হৃদয়, সংবেদ ও অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন। প্রেম, আমাদের ইনস্ট্রাকশন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্য গোল ইজ লাভ। এই প্রেম সম্বন্ধে আমরা প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে পুরোটা দেখতে পারি যে প্রেম কি ধরনের, প্রেমের কথা বলা হয়েছে। যেখানে প্রথম করিন্থীয় 13 অধ্যায় 13 পদে কি বলে যে বিশ্বাস, আশা এবং প্রেম, এই তিনটে, কিন্তু সব থেকে বড় হচ্ছে প্রেম। প্রথম করিন্থীয় 13 অধ্যায় 13 পদ। খ্রিস্টীয় জীবনে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো প্রেম, যেটাকে বৃদ্ধি করতে হবে, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমরা খ্রিস্টে কতটা পরিপক্ক, আমরা কতটা ম্যাচিওর খ্রিস্টিয়ান, আমরা কতটা ম্যাচিওর খ্রিস্টিয়ান, সেটা আমরা পরীক্ষা করতে পারবো যখন আমরা নিজেদেরকে আমরা কতটা প্রেম করতে শিখেছি সেটা দেখব। আজকের দিনে অনেক বিষয় কি হয়ে যায় যে আমরা আমাদের গোলটাকে অন্যান্য গোল বলে সেট করে ফেলি। যেমন আমরা মনে দিন গির্জা যাওয়া বা প্রত্যেক রোববারে গির্জা যাওয়া সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। বা আমরা এই ধরনের কথা চিন্তা করতে পারি যে পবিত্র বাইবেলটাকে জানাই সব থেকে বড় ব্যাপার। বা আমরা এরকমও বলতে পারি যে প্রত্যেকদিন প্রার্থনা করা বা অনেক কিছু নিয়ে প্রার্থনা করা সেটাই সব থেকে বড়। বা অনেক মানুষকে ঈশ্বরের বাক্য দেওয়া, প্রচার করা সেটাই বড়। কখনো কখনো আমরা এরকমও ভাবতে পারি যে নানান ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে গান বাজনা করে ওয়ার্শিপ করে ইমোশনাল হয়ে ওইটাই ইম্পর্টেন্ট। কিন্তু না, পবিত্র বাক্য খুব ক্লিয়ারলি এই কথা বলছে প্রথম করিন্থীয় 13 অধ্যায় 13 পদে যে শ্রেষ্ঠ হচ্ছে প্রেম, সব থেকে বড় হচ্ছে প্রেম। এবং খ্রিস্টে পরিপক্কতা বা খ্রিস্টিয়ান ম্যাচিওরিটির জন্য আমাদেরকে সব থেকে প্রথম ভালোবাসাটাকে, প্রেমটাকে গ্রো করতে হবে। লাস্টে কারা কারা আমরা আছে দেখি, গল্প করি। আমরা আমাদেরকে, যেমন আমরা একটা গান সব সময় আমরা করি যে তুমি কি মহান বলে একটা গান আছে, সেখানে আমরা একটা একটা পার্টিকুলার স্ট্রেঞ্জাতে গানটা করি যে বুঝি না হায় পিতাকে মনে পাঠালেন পুত্রে প্রাণ দিতে ক্রুশে। পারি যে না। ঈশ্বর তার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে কিভাবে দান করলেন আমাদেরকে পাপ মুক্ত করার জন্য। প্রভু যীশু খ্রিস্টকে দান করলেন ক্রুশে নিজের প্রাণ দেওয়ার জন্য, পাঠালেন পুত্রে প্রাণ দিতে ক্রুশে। কি ধরনের প্রেম, কি ধরনের ভালোবাসা! সেই ধরনের প্রেম এবং ভালোবাসা আমাদেরকে প্র্যাকটিস করতে লাগবে। যদি আমরা তার, সেটাই প্রুফ করবে যে আমরা প্রতিদিন ম্যাচিওর হচ্ছি। সেটা আমাদেরকে করতে হবে। আমরা যদি মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় একটু দেখি, মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 35 পদ। মথিলিখিত সুসমাচার 22 অধ্যায়
35 থেকে কয়েকটা পদ পড়ব। বলছে, আর তাহাদের মধ্যে তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটা প্রথম আজ্ঞা, মহৎ আজ্ঞা, যে তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। এবং দ্বিতীয়টা কি বলছে? আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। আমরা কি সত্যি আমাদের মতো, আমরা নিজেদেরকে যতটা প্রেম করি, আমরা কি ঠিক ততটাই আমাদের প্রতিবাসীকে প্রেম করতে পেরেছি বা পারি? সেটা যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কতটা পরিপক্ক, আমরা কতটা ম্যাচিওর। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা 9 পদে বলা হয়েছে, ফিলিপিও 1ম অধ্যায় 9 পদ। দ্বিতীয় যেটা পয়েন্ট, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমরা কতটা পরিপক্ক, সেটা হচ্ছে, আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেম যেন তত্ত্ব জ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর উপচিয়া পড়ে। তার মানে হচ্ছে সূক্ষ্ম বিচার শক্তি, দ্য রিয়েল নলেজ। একটা ম্যাচিওর খ্রিস্টিয়ান সবকিছুতে বিশ্বাস না করে, ওকে সূক্ষ্ম বিচার শক্তি দ্বারা ওকে জাজ করতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল। কারণ আজকের দিনে সবকিছু সত্যি বলে আমরা মানতে পারি না। যেই বলুক, কিন্তু সবকিছু সত্য নাও হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে ওই পারে কি আছে। যেহেতু আমি চেরাপুঞ্জি থেকে, আমি একটা ছোট এক্সাম্পল দিই। চেরাপুঞ্জিতে একটা ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফলস আছে, যেটার নাম হলো নোকালিকাই ফলস। বিশেষ করে আজকের এই সময়টাতে, জুন জুলাই মাসে যদি আপনারা নোকালিকাই ফলসের পাশে যান, বেশিরভাগ সময় আপনি নোকালিকাই ফলসটাকে দেখতে পারবেন না, কারণ মাঝখানে পুরো কুয়াশা থাকে, ক্লাউড বা কুয়াশা বা ফগে ভরা থাকে ওই জায়গাটা। এখন যারা জানে না আগে কি আছে, ওরা মনে মনে ভাবতে পারে, নানান ধরনের ইমেজেস ওরা ক্রিয়েট করতে পারে যে ওই পারে কি আছে। কিন্তু আস্তে আস্তে যখন কুয়াশাটা মিটে যায়, আস্তে আস্তে যখন কুয়াশাটা মিটে যায়, তখন ওয়াটারফলসটাকে খুব ক্লিয়ারলি দেখা যায়। এখন আমাদের এই ব্যাপারটাও হচ্ছে অনেকটা এইরকম, সূক্ষ্ম বিচার শক্তি। আমরা সব সময় যা দেখি সেটা নাও হতে পারে। শয়তান সত্য এবং আমাদের মধ্যে যে কুয়াশাটাকে রেখেছে, সেই কুয়াশার মধ্য দিয়ে আমাদেরকে দেখতে হবে সত্যটা কি। যেমন আমরা প্রথম যখন 4 অধ্যায় 1 পদ একটু দেখি, দেরি হয়ে যাচ্ছে, 10টা 10:30 বেজে গেল বাংলাদেশ টাইমে, আমি চট করে শেষ করব। প্রথম যখন 4 অধ্যায় 1 পদ, প্রথম যখন 4 অধ্যায় 1 পদ বলছে, প্রিয়তমেরা,
তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বলো বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কি না, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে এই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরিপক্ক খ্রিস্টিয়ানের জন্য। আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে সেটা ঠিক কি ভুল, কারণ অনেক ধরনের ফেক নিউজ বা ভুল ভাল প্রচার আজকের দিনে চারদিকে হচ্ছে। অনেক সময় খ্রিস্টিয়ানরাই করছে, অনেক সময় অন্যেরা করছে। যার জন্য ক্লিয়ারিটি পাওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা করতে হবে, সূক্ষ্ম বিচার শক্তি আমাদের থাকতে লাগবে এবং সেটাকে বৃদ্ধি করতে হবে, সেটাকে বৃদ্ধি করতে হবে, সেটা যেন সব সময় আমরা বাড়াতে পারি। সবকিছু আমরা বিশ্বাস করতে পারবো না, প্রত্যেকটা আত্মাকে আমরা বিশ্বাস করতে পারবো না। আমরা যাই শুনলাম সেটাই বিশ্বাস করে নিলাম, সেটা হবে না। আমাদেরকে পরীক্ষা করতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। যখন হোয়াটসঅ্যাপ নতুন নতুন আসে, সোশ্যাল মিডিয়া নতুন নতুন, তখন খুব একটা বেশি আজকের মতো ক্রেজ নেই। সেই সময় টাইমটা হচ্ছে যখন নাসা যখন ভেহিকেল পাঠালো মার্সে, সেই সময় হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা খুব একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল, যেখানে লেখা ছিল যে মার্সে নাকি 10 আজ্ঞার দুটো স্ল্যাবস পাওয়া গেছে। এখন এই যে নিউজটা একটা, কিন্তু কত খ্রিস্টিয়ান, কত মিশনারি, কত ইভেন পাস্টার্স, ওরা ওই মেসেজটাকে সবাইকে ফরওয়ার্ড করছিল সেই সময়, এইটা যাচাই না করে যে এই কথাটা কতটা সত্য হতে পারে বা এটা কি সত্যি সত্য হতে পারে। আজকের দিনে যখন আমরা আমরা ওই বিষয়টাকে নিয়ে চিন্তা করি, তখন সত্যি আমাদের হাসি পায় যে কি করে এটা সম্ভব। এটা একটা ছোট এক্সাম্পল, কিন্তু এর থেকে আরো ভয়ানক নানান ধরনের শিক্ষা আজকের দিনে দেওয়া হচ্ছে। যেমন একটা এক্সাম্পল, আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, যেখানে বলা হচ্ছে যে একজন প্রচারক, উনি প্রচার করেছেন যে আমাদেরকে একমাত্র যিশুর ওপরে বিশ্বাস রাখতে হবে, বাইবেলকে এতটা গুরুত্ব দেওয়া চলবে না। এটাও প্রচারকরা প্রচার করছে যে শুধু যিশুর উপরেই আমাদেরকে ধ্যান রাখতে হবে, বাইবেলের ওপরে নয়। কিন্তু বাইবেল অন দ্য আদার হ্যান্ড কি বলছে? বাইবেল বলে, আমরা আহ দ্বিতীয় তিমোথীতে আমরা দেখি, যেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের বাক্যটা হচ্ছে ঈশ্বর নিঃশ্বাসিত শাস্ত্রলিপি, যেটা শিক্ষার জন্য, অনুযোগের জন্য, সংশোধনের জন্য, ধার্মিকতার জন্য সেটা কার্যকরী। সেটা আমরা দ্বিতীয় তিমোথীতে পড়েছি যে ঈশ্বরের বাক্যটা কিসের জন্য এত ইম্পর্টেন্ট। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ঈশ্বরের বাক্যটা হচ্ছে ঈশ্বর নিঃশ্বাসিত, যার জন্য আমাদেরকে খুব উই নিড টু বি ভেরি কেয়ারফুল, আমরা যাতে সব ধরনের প্রচার বা সব ধরনের কথাকে বিশ্বাস না করি। আজকের এই যুগে আমরা ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক, অজস্র ভুল তথ্য আমরা পেয়ে থাকি বাইবেল সম্বন্ধে, যিশু সম্বন্ধে, খ্রিস্টিয়ানিটি সম্বন্ধে। এবং যারা বাইবেলটাকে জানে না, যারা বাইবেলটাকে পড়ে না, ওরা খুবই সহজে শয়তানের সেই প্রলোভনে পড়তে পারে। সেই জন্য এজ আ খ্রিস্টিয়ান
এজ আ বর্ন এগেইন খ্রিস্টিয়ান, যখন ঈশ্বরের ঈশ্বরের সেই পরিত্রাণের কার্য আমার মধ্যে চলছে, তখন আমাকে প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে বিচার করতে হবে এবং সেটাকে বৃদ্ধিও করতে হবে। আমি যাতে রাইটলি, কারেক্টলি সবকিছু বিচার করতে পারি যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। এবং শেষ যেটা, আমি আর 2 মিনিট সময় নেব, প্রেরিত পৌল শেষ যেটা বলছেন সেটা হচ্ছে 9 এবং 10 পদে আমরা যদি দেখি, ফিলিপিও প্রথম অধ্যায় 9-10 পদে, এটাই শেষ বলছে, যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো, খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্নরহিত থাকো, যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও। ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও। তৃতীয় যেটা হচ্ছে সেটা হলো আমাদের মধ্যে যে ধার্মিকতা, পবিত্রতা, রাইচাসনেস বা হলিনেস, এইটাকে আমাদের বৃদ্ধি করতে হবে, সেটাকে বৃদ্ধি করতে হবে। আমরা যখন ঈশ্বরের সম্মুখে যখন দাঁড়াবো, আমরা যাতে সিনসিয়ার থাকি এবং ব্লেমলেস থাকি, আমাদের মধ্যে যাতে কোনো ধরনের দোষ না থাকে, যাতে কোনো ধরনের দোষ না পাওয়া যায়, সেইটার চেষ্টা আমাদেরকে করতে হবে। ধার্মিকতা যাতে আমাদের মধ্যে থাকে টিল দ্য টাইম, টিল দ্য ডে অফ ক্রাইস্ট, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত, যাতে আমরা নিজেদেরকে ধার্মিক এবং পবিত্র রাখতে পারি। সেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কার্য। তো আমরা 3টে জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে খ্রিস্টে পরিপক্কতা, খ্রিস্টিয়ান ম্যাচুরিটি, সেটা টেস্ট করার জন্য আমরা দেখতে পারি যে আমাদের মধ্যে প্রেমটা কতদূর বেড়েছে, আমরা সবাইকে কতটুকু ভালোবাসতে বাঁচতে শিখেছি, কতটা প্রেম করতে শিখেছি। দ্বিতীয়ত, যে আমরা সূক্ষ্মভাবে বিচার করতে কতটা শিখেছি, নাকি আমরা যা দেখি তাই বিশ্বাস করি, নাকি আমরা পরীক্ষা করি, নাকি আমরা যা শুনি সেটাই বিশ্বাস করি, যা দেখি সেটাই বিশ্বাস করি, নাকি আমরা পরীক্ষা করে দেখি যে সেটা সত্য কি ভুল। এবং তৃতীয়ত যেটা আমরা দেখলাম, সাধু পৌল বলছেন যে ধার্মিকতা, আমাদের মধ্যে যাতে ধার্মিকতা বৃদ্ধি পায়। তো আমরা যাতে এই 3টে বিষয়ে খুব মনোযোগ সহকারে যাতে আমরা এই 3টে বিষয়ের উপরে কার্য করি, আমাদের জীবনে প্রেম, বিচার শক্তি এবং ধার্মিকতা, এই 3টে জিনিস যাতে আমাদের মধ্যে রোজ একটু একটু করে বাড়তে থাকে এবং আমরা পরিপক্ক হতে পারি। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমেন। আমেন। ধন্যবাদ দিদি আমাদের শ্রদ্ধেয় প্রেম নিয়ে তিনি কথা বলছিলেন, এবং আমি যতদূর বুঝছি বা জেনেছি যে সুসমাচার বলতে যে নতুন নিয়ম আমরা বলি, তবু সেই সুসমাচারের মধ্যে অধিকাংশ সময় ছিল প্রেম নিয়ে কথা ছিল। এবং তারই কি বলবো, অনুসারী হিসাবে সাধু পৌল তিনি তার বিভিন্ন মণ্ডলীতে প্রেম নিয়েই কথা বলেছেন। নানাভাবে তিনি প্রেমকে বোঝানোর চেষ্টা করেছেন, প্রেমকে তুলে ধরার চেষ্টা করেছেন তার সেই বিভিন্ন মণ্ডলীতে। আর যিশু তাই বলছেন যে মাই কমান্ড ইজ দিস, লাভ ইচ আদার অ্যাজ আই লাভ ইউ। আমার আগে হলো এই,
আমি যেমনি তোমাদেরকে ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসো। সত্যি তো ঈশ্বর আমাদের এত সুন্দর ভাবে ভালোবাসার কথা বোঝাচ্ছেন, অথচ আজকে আমরা কোথায় আছি, কোন তলানিতে আছি। যে ভাববার বিষয়, খুব সুন্দর বাক্য ছিল, সুন্দর কি বল বিভাজন ছিল দাদার, উপস্থাপনা ছিল সুন্দর। আপনাকে ধন্যবাদ দিই এবং আশা করি আগামীতে আবার আপনাকে আমরা পাবো। আপনার জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই, আপনার পরিবার, আপনার মিনিস্ট্রি, সমস্ত। জয় যিশু। এবারে আমাদের কাছে আগামীকালকে অনুষ্ঠান সূচি নিয়ে আসবেন আমাদের দিদি প্রমীলা বিশ্বাস। তাকে অনুরোধ করছি আমাদেরকে আগামীকালকে অনুষ্ঠান সূচি বলার জন্য। হ্যাঁ, ইম্মানুয়েল পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেয় যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সুন্দরভাবে রেখেছেন এবং আরো একবার গৌরব করার সুন্দর সুযোগ করে দিয়েছেন এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে দিয়ে। তাই কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই ঈশ্বরের এই সন্তানের জন্য, যে সন্তানের মধ্য দিয়ে আজকে আমরা সুন্দর শিক্ষা লাভ করেছি। পবিত্র বাক্য থেকে সুন্দর শিক্ষা তিনি তুলে ধরেছেন। বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আশীর্বাদ লাভ করেছি। সেই সন্তানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেয় যে তিনি সেই সন্তানকে মনোনীত করেছেন যেন আজকে এভরিডে প্রেয়ার গ্রুপে তিনি ঈশ্বরের বাক্যে আর সেই বাক্যের মধ্য দিয়ে আমরা সুন্দর শিক্ষা লাভ করি। প্রভু যেন সেই সন্তানকে আরো পরাক্রমের সাথে ব্যবহার করেন, আমরা সেই প্রার্থনাই করি। আজকের উপাসনায় যাদের মনোনীত করেছিলেন, আর বিশ্বাস করি যে তারা সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন এবং পরবর্তীতে যারা রয়েছেন তারাও সেই সুন্দরভাবে পালন করবেন। সবার জীবনের জন্য, সবকিছুর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই ঈশ্বরকে, তিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ সুন্দরভাবে রেখে এই এভরিডে প্রেয়ার গ্রুপকে চলমান রেখে আমাদের ব্যবহার করছেন তার গৌরবে, তাই কৃতজ্ঞ। আমি এ সময়ে আগামী দিনের উপাসনার সূচি জানিয়ে দিতে চাই। এ সময় মডারেটরের দায়িত্ব পালন করছেন রেভারেন্ড জেরাল্ড রিপন দাস। আর সেই সন্তানের পক্ষে আমি উপাসনা সূচি জানিয়ে দিতে চাই। আগামীকাল 29শে জুন শনিবার 2024 খ্রিস্টাব্দ উপাসনাটি পরিচালনা করবেন মিসেস ওমেগা ম্যান্ডেল পাঠক। আমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাবেন মিস্টার ম্যাক্সওয়েল গমেজ। প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবেন মিস্টার লেবিওবালা। প্রশংসা আরাধনায় নিয়ে যাবেন রেভারেন্ড গাব্রিয়েল মৃধা। পবিত্র বাক্যের পরিচর্যা করবেন মিসেস মালা বারিকদার। আপডেট দিবে আমি প্রমীলা বিশ্বাস। সমবেত প্রার্থনা নিয়ে যাবেন মিসেস লায়লা শার্লিন চলে। প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন প্রদান করবেন রেভারেন্ড জেরাল্ড রিপন দাস এবং শেষে সহভাগিতা অংশ পরিচালনা করবেন মিসেস রিক্তা সমুদ্দার। আসুন আগামী দিনও ঠিক একই সময়ে বাংলাদেশ সময় রাত 9:30 এভরিডে প্রেয়ার গ্রুপের উপাসনা শুরু হয়। আমরা নিজেরা উপাসনায় যোগদান করি, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করি, আশীর্বাদ লাভ করি। অন্যকেও সেই আশীর্বাদ লাভ করতে, ঈশ্বরের সাথে আরো সম্পর্ক গভীর করতে এই লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও আহ আমরা জানাই যেন তারাও প্রভুর চরণে আসে, সেই সুযোগ করে দিই। আর তার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের অনেক সন্তান একত্রে প্রভুর গৌরব করতে পারি, প্রভু গৌরবান্বিত হন এবং আমরা আশীর্বাদ লাভ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। ইমলে ইম্মানুয়েল ধন্যবাদ দিই এবং বিশ্বাসকে আমাদেরকে আগামীকালকের অনুষ্ঠান সূচি শোনানোর জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আরেকটি বার আমাদের শ্রদ্ধেয় দাদা সুধীর দত্তকে অনুরোধ করব। আমাদের এখন প্রার্থনা হবে, প্রার্থনার পরে আপনি আমাদেরকে আহ প্রভুর প্রার্থনায় নিয়ে যাবেন এবং শেষে আমাদেরকে আশীর্বাদ দেবেন। এখন আমি অনুরোধ করছি আমাদের বোন তৃষ্ণা দাস, তিনি আমাদের সবাইকে আমাদের সকলের মুখ শুরু করে আমাদের সাথে এই প্রার্থনা তুলে ধরবেন প্রভুর কাছে। বোন তৃষ্ণা দাস।